হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিয়াকশন। হবে চলে এসেছি নাটকের ক্লিপ রিয়াক্ট করার জন্য। নতুন নাটক শুরু করেছি, কিন্তু তার পাশাপাশি আমরা হার কিপ্টে নাটকটাও কিন্তু কমপ্লিট করব বলে বসে পড়েছি। একদম, কারণ হার কিপ্টে নাটকটা অনেক বড় আর এখনো আমরা সবে হচ্ছে তিনটে এপিসোড মানে তিনটে বড় বড় ক্লিপ শেষ করেছি। এক্স্যাক্টলি তিনটে বড় বড়, মানে এটা এটা 21 থেকে 25 এপিসোডের মধ্যে আমরা দেখছি। তো মানে এখনো বহুত বাকি আছে, বহুত। সেই কারণে নতুন নাটকের পাশাপাশি কিন্তু আমাদের হার কিপ্টেটাকে কমপ্লিট করার জন্য তাড়াতাড়ি ভিডিওগুলোকে আগে দেখতে হবে। একদম। তো সেই কারণেই বেশি দেরি না করে ভিডিওটা শুরু করব। তো চলো আগে ক্লিপটা দেখে নিই, আজকের ক্লিপটা দেখে নিই। হ্যাঁ চল। মনে করেন মামানি তো সাধারণত রান্দার সে ধরনের একটা সুযোগ পায় না, সুযোগ পাইয়া রাঁধতে মনে করেন ডক মতো মনে করছে। তো তেলও দিছে একটু বেশিও না কমও না, আবার মনে করেন জাল বেশিও হয় নাই কমও হয় নাই। ওই গোল গোল আলু আছে না, লাল আলু এই দিছে। তারপর মনে করেন আবার পেঁপেটা একটু মারিয়ে দিছে, যে কারণে সেদ্ধ হয়েছে অন্যরকম। টাকরায় দিছি, চাপ দিছি, আস্তে গলিয়ে গেছে। ওরে না এটা একটা কথা, না খাইয়ে হইয়ে থাকবেন, পেট লাগিয়ে পেতি হয়েছে, গ্যাসের সাইড আসতে মারিয়ে লাগবে আপনারে। মামি দুশ্চিন্তা করতে আছে। তোর মামি কি চিন্তা করতেছে সেটা আমার জানা আছে। সেই চিন্তা করতেছে এই নজর আলী কখন মারা যাবে তার হিসেব করতেছে। তার আগে আমার চোখের সামনে এরকম আস্ত একটা মুরগি। আপনি আফসোস করতে আছেন এই মুখরা লিখে, মানুষ বললেও তো এরকম করে না। আর আপনার কি মুখটা তো মামানির, আপনার এই মামানি মুরগি পাললি মুরগি তার হয়ে গেল। কারে এই মুরগি কার খায় বড় হইল? এই নজর আলী। তোরা তো তোর মামানির হয় কথা কবুল, গোস্ত দিয়ে তো এক্সারসাইজ নাই করে দিছে। না মামা আগে লাহানা পারিনি, 1 সপ্তাহ দূরের কথা, 3 কুয়াও পারিনি। আর বাবার 2 টাকা চা খাইছি, টাস করে খিদেটা মরে গেছে। এই তুই ঠিক কথা বলছিস, চা খেলে কি খিদের ক্ষতি হয়? বললাম রেডিওতে বলে তো। আচ্ছা বললা এক কাপ চায়ের দাম কত রে? এটা আপনাকে ওই মজনুর দোকানে 2 টাকা, আবার চাকমার বাজারে যদি দেন তো একটু বেশি হইবে। 2 টাকা না, তাহলে তো লাভ হলো না। লাভ লোকসানের হিসাব আমি আপনার পরে বুঝলাম। মনে দুহারেও কিছু খান নাই, আমি চারটে খাই দিলাম। এগুলা তুই আমার সামনে থেকে যাতো, আমি 1 মিনিট খাবার যাই। তোকে শেয়ার আছে নামানো দেখে আমার হার্ট ফেল করার দরকার নেই। না তাহলে না খাইই খাইন। আপনি একটা কথা কই মামু, কিছু মনে করেন না যে বহরের বুদ্ধিতে আপনি এরকম না খাই রয়েছেন। সে কলো বইয়া নাই, সে কিন্তু মুরগির মাংস দিয়ে আমাকে লোকে 1.5 টিকি খাইছে। কলু গোল্লা বহর তোকের সাথে মুরগির গোশত দিয়ে ভাত খাইছে? খাইবে না, এত খিদে লাগে। হে খালি মনে করে যে আপনার খিদে লাগে না। মোর কথা তো বিশ্বাস হবে না, বলাই আর মুখ হুঙ্গে দেখতে। হুদা গোস্ত গিলা কইল যে পাক না ফাত্রি ফুত্রি দেখো একলা খাইছে। আইসে আপনার লোকে দেখা করতে আইসে, খাওয়ার পরে আর আমি তো মনে করিয়া দেখেন না খাই বই থেকে লাভ নাই। আয় না যার যার দেবেন তার তার ব্রেন ওয়াশ করে দিয়েছে, যা ব্রেন ওয়াশ করে দিয়েছে। হয়ে গেছে ব্রেন ওয়াশ। এই তাড়াতাড়ি খায়ে হাত মুখ ধুয়ে বসে থাকিস, বহর যেন টের না পায়। সব গুল লাগালো কোনে? আম্মা আমার না জিভে পুড়ে গেছে। হ্যাঁ একটু গোস্ত আমার স্বাদ হবে না, আর একটু গোস্ত দাও না আম্মা। এই গোস্ত স্বাদ না লাগলে তোর খাওয়াই উচিত না। ঠিকই বলেছে। তোমার এই কথা শুনি না তো। চুপ কর একটু। গোস্ত নিয়ে নাড়াই বাদাই দিছু, তুগারে যে ভাত বন্ধ সে কথা কি ভুলে গেছু? দেন না মা, নগর আর ফজরে আর এক টুকটা গোস্ত বেশি দেন। আমি রাইতে গোস্ত খাবো না। স্যাংরা দূরে বড় আশা করেছে। না দুলা ভাই, আপনি জামাই মানুষ, গোস্ত সারাটি খাওয়ায়, আমার গোস্ত দাও। এই তোরা কি লেকচার মারবো না খাবো? বহর আইসে পড়লে করলাম কপালে ভাত জুটবি না। আম্মা তুমি বহর আসার চিন্তা করতেছ না, আর আমি চিন্তা করছি গোল্লার। ওই গোল্লা যদি আসিয়ে পড়ে, হাতিটা আসিয়ে আমার পুরা ভাত একলাই সাবার করে দিবে না। বহুত চলে আসছে, বহুত চলে আসছে। বাবা বাবা খুব ফাইন আম্মা, তুমি তো ভালোই ট্রিক শিখে গেছো।
নিজের স্বামীকে মৃত্যুর দিক ঠেলে দিবে পারে, তোমার যদি আমি না দেখতাম তাহলে পারে জীবনে কোনোদিন বিশ্বাস করে পারতাম না। আবার জাগের জন্য আমার আব্বাস পথের ফকির হবে যাচ্ছে, সেই সব 70 ঘরে তুমি আদর করে বসা নিয়ে মুরগি করতে দিয়ে ভাত খাওয়াচ্ছাও। বহু খামাখা রাগ না করে বসে পড়, সকলে মিলে সাইডে খায় নেই। দেখ আমার কি সুন্দর গোস্ত পাক করেছে। মাগনা গোস্ত খাতি তো ফাইনই লাগবে তুই রে ভাই। গোস্ত খাওয়ার জন্য আপনার বউ যে প্রত্যেক রাত্রিরে স্বপ্ন দেখে সেটা আমরা বেশ ভালোই বুঝি। দেখ বহর, জামাইয়ের সঙ্গে উল্টো পাল্টা কথা কবি নিকলা, চড়ায় মুখ ভাঙে দিবানে। আমার বিটাকে আমি খাবার দিচ্ছি, তার জন্য যদি আমার জেল হয় ফাঁসি হয় ওই সে কথা আমার সাথে কর। তোমার সাথে কোনো কথা নাই, এখন খালি ফল দেখবে ফল। যে মুরগির জন্য আমার আব্বা চলছে চাই সেই মুরগির গোস্ত পাওনি। উত্তেজনা হইস না, গোস্ত তুই খাবি, সমস্যা নাই। গোস্ত তোর লেগে বেশি রেহা হয়েছে, ব্যাগটি খাইলাম। হ্যাঁ, একটা মহাব্বতের ব্যাপার না, শুরু কর। খবরদার করলা, আমার সাথে ইয়ে কি করবি না কিন্তু কয়ে দিলাম। যে মুরগির জন্য আমার আব্বা সহ্যে চাই সেই মুরগির মাংস তোরা আমার খাবের কোচ। আমি কি তুগারের মতো বেইমান নাকি রে? তুই আমরা তুই আসলেই বলো। দেখছেন দুলা ভাই, কির মুখরার মাংস বেটা, গরুর মাংস, বাসুর গরু বেটা। ব্যাগটি তোকে লগে আস্তামসা করছে, তোরে আর মামারে খেপানের লেগে খা। দেখ গুলা, আমার সাথে কিন্তু তুই চিটিরি করবি না। কুল্লা ঠিক কথাই কয়েছে রে বহু, বিশ্বাস নয় খায় দেখ। ঠিকই তো, মুরগির গোশত তো মনে হচ্ছে না। একটু করে খাই দেখ। বাসুর গরু বেটা, নরম নরম না, সাইডে ভাত দিয়ে খাবে না, সারাদিন খাও নাই। বোকা বানালো। বাবার কাছে ফাঁসিয়ে দেবে। এই যে এখন বেটা এরকম যে টাক্কা দিয়ে খাইতে আসো মাংসটা বেটা, মামানি ইচ্ছে মতন ডালিয়ে তেল দিছে, দেখেছেন জিনিসটা মজা হয়েছে বেটা। তেল লইয়ে মামানির লোকে ঝগড়া করো বেটা। একটা বোতলের মুখ, এই হিপডির মুখে একটা ফুটা করে লইছো, ড্রপে ড্রপে তেল পরে, এতে রান্দা নয় তরকারি যে শেষরা পড়া দিয়ে। এসছে বাড়ি। তুই এত খারাপ হয়ে গেছু? হ্যাঁ, এরকম একটা অন্যায় করার পর তুই একটা বাবার সাথে দেখা পর্যন্ত করলু না। কথাটা আমি হয়তো তোর বাপের কবের বাড়ি, আমি ফিরে আইছি শুনে তোর বাপও তো আমার সাথে দেখা করে পারতো। রাম, এই কেমন ধরা কথা করছো তুই? তুই তো আচ্ছা বেহায়া হয়ে গেছু, বুঝেছি রে। এই গায়ের বিয়াদব ঘরের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে তুই গুল্লায় গেছু। তোকে নতুন করে কি করবো আমি? দেখ শিবানী, চুপ করে থাক, এই কয়টা মুড়ি খাইবে দিয়ে এত কথা কইস না তো। তোর সাথে কেউ কথা করছেও না, খাওয়া দাওয়া শেষ করে বাবার সাথে যায় দেখা করিস, সে তো কি যেন কবি। আমি তো তোর বাপের কোনো কাম করে পারবো না রে শিবানী, তার যদি কোনো কথা থাকে তুই শুনে রাখিস। কে বাপের কাম করতে পারবো না? কে তুই বাপের ভাত খাস না? তাছাড়া বাবা যে কামের কথা কবি সে ভেজাল তো তুই বাদায় রাখিস। ভেজাল বাঁধায় রাখিস মানে? এখন কিছু মনে পড়ছে না? না, ঘটনি এসে কি কইছিল? এখন জান, যা বালুচরা তা ঘরে আসার কথা নিষেধ করে আসেন। ও এই কথা, তো তাকারে নিষেধ করার দরকার কি? আসু, আইসে তো দেখুক, দেখে যদি পছন্দ করে তখন না হয়। আমার তো লাগবি না, আমার পছন্দ লাগবি না, অপছন্দ লাগবি না। আমার বাপের উপর দিয়ে আমার কোনো তোর মতো কথা নাই, পছন্দ নেই। মুখার মতো কথা কইস না। আমার মনে হয় এখন বাপও আমত করবি। শোনে, আমি বিদেশ চলে যাওয়ার পর তোর বাপে কোষ তোর যেন বিয়ে দিয়ে ঘর জামাই রাখে। হয় 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 হয়, তোর কথাই তো শোনা লাগবে। এই আক্কার দিনে আর একখান খানে আলা বাড়ায়। আমার বাপের বয়স তো দিন দিন উঠে আসছে, তাই না? তোরা তো চিন্তা করা লাগবে না।
তোকে যে মতো করলাম সেই মতো কাম করে গা, আর নালে যা বাবার সাথে দেখা করে গা, কথা শুনে যা। বলি চেঞ্জ হয়ে গেছে বলো। আব্বা আপনি এখনো না খায় বসে আছেন, খায় নেন। আমার কি মনে হয় জানেন আব্বা, এই নরম পথে কোনো কাম হবে না, আপনার শক্ত হওয়া লাগে। খালি চুকে ঢেকে উঠতেছে, কি করি কোন তো আব্বা? চুকে ঢেকুর তো উঠবেই, বাপের মাথায় বাড়ি দিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খাড়ি করে চুকে ঢেকুর তো উঠবেই। এই তোরা লোহায় লোহায় তলে তলে সবগুলো এক হয়ে গেল, আর আমি কামার শালা পর হয়ে এলাম, তাই না রে বড়? আব্বা আপনি কি কথা করছেন? আপনার তুই আমি মুরগির গোস্ত খাবার পারি? ও আব্বা একটা কথা তো কয় হয় নাই, মুরগির গোস্ত তো আদায় হয় নাই, মুরগি তো জবাই করা হয় নাই। আমার সাথে চিটারি করতেছিল বহর, এখনো তোর ঢেকুর দিয়ে তাজা গোস্তের গন্ধ ছুটতেছে, আর তুই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য করছু যে মুরগি জবাই হয় নাই। ঠিকই তো করছু, মুরগি তো জবাই হয় নাই, জবাই তো করা হয়েছে আমাক। আব্বা আপনি ভুল বুঝতেছেন। আব্বা আপনি যদি গোস্তের সেন পায়েও থাকেন, সেটা মুরগির গোস্ত না আব্বা, গরুর গোস্ত আমার পাক করেছিল। আর গল্প ফাঁদার চেষ্টা করিস নি রে বহর, তোর চালাকির ঘটনা সন্ধ্যে রাইতে আমি সব শুনে ফেলাইছি, গুল্লা এসে আমাকে সব কথা কয়ে গেছে। আব্বা আপনি গুল্লার কথা শুনে আমাকে অবিশ্বাস করতেছেন। ওই গুল্লা যে চোখে মুখে কিরকম মিথ্যা কথা কবের পারে আপনি চিন্তা করে পারবেন না। আমি চিন্তা করবার চাই না, তুই যে আমার সাথে এরকম ভিলেনি করতে পারিস আমি স্বপ্নেও ভাবতে পারি না। আব্বা আমি মুরগির গোস্ত খাইনি আব্বা। আব্বা ঘটনা আছে কি, হারাধন কাকার বাড়িতে আসি দেখি আপনার স্ত্রী আপনার দুই ছাওয়ালেক আদর করে গোস্ত দিয়ে ভাত বাইরে খাওয়াচ্ছে, আমি তখনই প্রতিবাদ করেছি। এই খান তো দেখ, আপনার কথা স্যার আমি একটা চোখের পলক পর্যন্ত ভালাই দে, আপনি গুল্লার কথা শুনে আমাকে অবিশ্বাস করলেন। আমা বাবা বিরাট মজা হচ্ছে। রাত্রে খেয়ে কি সকালবেলা ঢেকুর উঠছে নাকি? রাত্রে খেয়েছে সকালে ঢেকুর তুলছে, মানে অনেকদিন পরে খেয়েছে তো, অনেক তেল মশলা পড়ে না পেটে, হজম হয়নি ঠিক মতন নাকি, গ্যাস বদ হজম হয়ে গেছে বলতে পারো। তো যাই হোক মানে বহরকে কিন্তু ভালো ফাঁসিয়েছে গোল্লা, মানে একদম আব্বার কাছে একদম ডাউন করে দিয়েছে। একদম ঠিকই আছে, বরের একটু দরকার আছে। ঠিকই আছে, যা মুখে আসে তাই বলে মাকে, মানে সত্যিকারে। যাই হোক মানে নাটকটা একটু অন্যরকম, যত এগোচ্ছে তত কিন্তু মজা পাচ্ছে। একদম নাটকটা যত এগোচ্ছে মজা পাচ্ছে, আর তারপরে গোল্লার আসার পর থেকে আরো মজা দ্বিগুণেরও বেশি হয়ে গেছে আসলে, ওই জন্য বেশি ভালো লাগছে। জামাইও রয়েছে এখন বাড়িতে, আরো একটা মজা রয়েছে, জামাইও মাঝে মধ্যে একটুখানি কথা বলে। বহর হচ্ছে অপমানও করে হয়ে গেছে আগেই বলে দিই। সেটাই তো, সব মিলে দারুণ লাগছে। মানে নতুন একটা নাটক শুরু করেছে, আর পাশাপাশি এটা তো অনেকদিন ধরে চলছে, তো অবভিয়াসলি হারকিপ নাটকটা আমাদের খুবই ভালো লাগতো বা ভালো লাগছে এখনো। তো তোমাদের কেমন লাগছে সেটা বলো, ভালো লাগে লাইক শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত আমাদের ব্লগ দেখোনি, আমাদের মিনি ব্লগ এসছে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, তো দেখে আসতে পারো। আমরা রিসেন্টলি ঘুরে এসেছি পুরী, তো যারা জানো আরেকবার বলছি বড় ট্রাভেল ব্লগটাও চলে আসবে, মানে যেটা যাওয়ার ব্লগ, তারপর ওখানে সাইট সিন দেখতে যাওয়ার জন্য আমরা বাইক নিয়ে ঘুরেছি, পুরো 600 কিলোমিটার রাইড করেছি বাইকে। একদম মানে টোটালে তো আমরা অনেকটা রাইড করেছি, বাট অ্যাট এ টাইম আমরা 600 কিলোমিটার অনেকটা। ফার্স্ট টাইম আমরা এত দূর গেছি বাইক নিয়ে, আর দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স ছিল, তো তোমাদের সাথে শেয়ার করেছি। মানে এখনো ভিডিও আসেনি, আসবে, তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে একদম। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।